Hi friend, how are you? I come back with a new class and welcome to my new class. তো আমি মিলন স্যার এবং তোমরা দেখছো অনলাইন এডু স্টাডি পয়েন্ট। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আজকে মানে যাকে বলে বহুমুখী পরিকল্পনা, অর্থাৎ একটা ক্লাসেই অনেক কিছু প্র্যাকটিস করব এবং অনেক কিছু আমরা শিখতে পারবো বা জানতে পারবো আর কি। তো নাম্বার ওয়ান, যেমন আমি বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন শিখবো, অন্যদিকে আমার স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাস হবে, অন্যদিকে আমার প্রেজেন্ট টেন্সের যতগুলো প্রেজেন্ট টেন্স আছে 4টে প্রেজেন্ট টেন্সের আমার প্র্যাকটিস হবে। তো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, তাই রিকোয়েস্ট করছি যে স্কিপ করে যাবে না, শেষ পর্যন্ত দেখো, দেখলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে একটা ক্লাসে আর কি। তো দেখো, প্রথমে আমি ছোট্ট বন্ধুদের জন্য একটা ছোট ছোট সেন্টেন্স নিয়েছি এবং সেটাকে একাধিক টেন্সে রেখেছি আর কি। যদি তোমরা একটু মন দিয়ে দেখো তাহলে আশা করি অনেকটা বুঝতে পারবে আর কি। কারেন্ট চলে গেল, ওই জন্য একটু অন্ধকার লাগতে পারে, তো ঠিক আছে, যার জন্য সরি আর কি। যদি ঠিকঠাক না বোঝা যায় একটু ম্যানেজ করার চেষ্টা করো। দেখো, প্রথমে আছে আমি যাই, তাহলে এটা হচ্ছে সাধারণভাবে কোনো একটা কাজ করা বোঝাচ্ছে আর কি, আমি যাই আর কি, যার জন্য এটাকে সাধারণ বর্তমানকাল বলে। তাহলে এর গঠন আমরা কি বলেছিলাম? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট আমি রাখিনি, কারণ বাক্যটাকে ছোট করেছি আর কি। এগুলো আমাদের যখন ইংলিশ আমরা টকিং করি, স্পোকেন ইংলিশ করি, তখন আমরা বেশি ব্যবহার করি আর কি। আমি যাই, তাহলে এটা কি হবে? আই গো। এরপর দেখো, আমি যাচ্ছি, তাহলে আগেবারে যখন আমি বলেছিলাম সেখানে কোনো সময়ের উল্লেখ ছিল না, কিন্তু এখানে যেটা আছে আমি যাচ্ছি, অর্থাৎ আমি বেরিয়ে পড়েছি, রাস্তার মধ্যে আছি, অর্থাৎ আমার যে কাজটা সেই কাজটা চলছে, কন্টিনিউ, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠনে কি বলেছিলাম? সাবজেক্ট প্লাস এমিজার, তিনটের মধ্যে একটা, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, প্লাস অবজেক্ট। তাহলে এটা আমরা কি করব? আই এম গোয়িং, আই এম গোয়িং। আমি যাই, আই গো, আমি যাচ্ছি, আই এম গোয়িং। এরপর দেখা যাচ্ছে আমি খাই, তাহলে এটা কি হবে? আই ইট, আমি খাচ্ছি, এটা কি হবে? দেখো, এখানে ক্রিয়া শেষে ছিছ আছে, মানে কন্টিনিউয়াস টেন্স, তাহলে আই এম ইটিং। তোমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, তখন তুমি কি বলবে? আমি খাচ্ছি, আই এম ইটিং। এরপর তুমি কি খাচ্ছ সেটা এখানে বসিয়ে দাও। আই এম ইটিং বানানা, আই এম ইটিং রাইস, আই এম ইটিং ব্রেড। তুমি চা খাও, তখন হবে আই টেক টি, আই এম টেকিং টি। আমি খেয়েছি, এরপর দেখো তোমার খাওয়াটা হয়ে গেছে আর কি, তাহলে কি বলবে? এটা আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন। আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি, যদিও আমরা 2 ঘন্টা ধরে খাই না, আমি জাস্ট টেন্সটাকে দেখানোর জন্য এটা দিয়েছি আর কি। আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি, তাহলে এটা কি হবে? আই হ্যাভ বিন। আচ্ছা বন্ধুরা, বলো তো এটা কোন টেন্স? যদি কোনো একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা চলতে থাকা বোঝায় তখন কি হয়? লং টাইমের জন্য, দীর্ঘক্ষণের জন্য কাজটা যদি প্রেজেন্ট টেন্সে কন্টিনিউ বোঝায় তখন কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠনে কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন। তাহলে আমি 2 ঘন্টা ধরে, এই ধরেটা আমি পরে লিখবো, ঠিক আছে? আগে কি করব? আই হ্যাভ বিন ইটিং। আর যদি এটা নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝায়, 2 ঘন্টা একটা সময়ের ব্যাপ্তি আছে, তাহলে ফর ইউজ করব। ফর 2 আওয়ার্স, 2 আওয়ার্স জায়গায় কোনো দিন উপরে লিখলাম। এরপরে দেখো, একটু বড় সেন্টেন্স নিয়েছি যেখানে আমি সাবজেক্ট পাবো, ভার্ব পাবো এবং অবজেক্ট পাবো। তাহলে প্রথমেরটা কি আছে? আমার সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তাই না? আমি একটি বই পড়ি, তাহলে এটা হলো আই, এখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট হবে। তাহলে সাবজেক্ট আমার হচ্ছে আই, ভার্ব কোনটা? এটা, আর অবজেক্ট এটা। তাহলে ভার্বটা আগে চলে আসবে, আই রিড এ বুক। আমি একটি বই পড়ছি, দেখো এটা কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে আরেকটা এম যোগ হবে, আই এম, আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ, আই এম রিডিং এ বুক। আমি একটি বই পড়েছি, মানে পড়া হয়ে